বন্ধুরা, মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, এখানে রেখেছি পাকা আম। এই যে দেখেন পাকা আম, এই পাকা আম দিয়ে, আর এখানে রেখেছি টক দই। এই টক দই দিয়ে আর পাকা আম দিয়ে এখন পাকা আমের আর টক দই দিয়ে লস্যি করে দেখাবো কত সহজে করা যায় কম সময়ের মধ্যে। আর খেলে পেট খুব ঠান্ডা হবে। পেটটা একটু এত গরম পড়েছে না, পেটটা একটু গুড়গুড় করছে। এখন পেটটা ঠান্ডা করতে এরকম জিনিসটা খেতে হবে, তাহলে পেট পুরো ঠান্ডা হয়ে যাবে একদম। শরীরের গরম ক্লান্তি সব দূর হয়ে যাবে। তাহলে চলুন কিভাবে বানাই দেখুন। দেখুন বন্ধুরা, আমটাকে এইভাবে ছোট করে কেটে নিয়েছি। এইভাবে আটিটাকে বাদ দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এখন এটাকে আমি দিয়ে দেবো এই পটটাতে দিয়ে দেবো, এটার মধ্যে দিয়ে দেবো। এই দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো এই দইটা দিয়ে দেবো। দইটা দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো দেবো হচ্ছে চিনি। এখনকার আম তো খুব মিষ্টি না, মিষ্টি হয় না, একটুখানি কম মিষ্টি হয়। আটির গায়ের দিকটাতে টক লাগে, এই কারণে একটুখানি মিষ্টিটা দিতে হবে। তা নাহলে তো আর হবে না, সে পাকা আমের মতো হবে না। এখন এভাবে এটাকে দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসবো, এনে দেখাচ্ছি। এটাতে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে, টক দই তো একটু চিনিটা একটুখানি বেশি দেবে, যেরকম খাবে সেরকম। আমি একটু মিষ্টিটা কম খাই, তাই একটুখানি কম দিয়েছে। হ্যাঁ, আর এটাতে দিয়ে দেবে একটু এই রেড সল্ট, অল্প দিয়ে দেবে। এটা অল্প একটুখানি দিয়ে দেবে, তাহলে খুব ভালো স্বাদ লাগবে খেতে। বন্ধুরা দেখুন, আমার লস্যিটি তৈরি হয়ে গেছে। দেখুন, পাকা আমের আম লস্যিটি তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি গ্লাসে সার্ভ করব। দেখুন বন্ধুরা, কত কম সময়ে একদম বানিয়ে ফেলেছি পাকা আমের লস্যি। এইভাবে আপনারা বানাবেন। আর এই ছোটো এইগুলো আছে না, আইস কিউবগুলো, সেই ছোটোবেলায় গুল্লি খেলা হতো, মনে আছে? সেই গুল্লির মতো আইস কিউবগুলো এত কিউট না দেখতে। এইগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবারে রেডি হয়ে গেল পুরো। এখন এই রকম করে এই ভিডিওটি দেখে এইভাবে বানিয়ে খাবেন এই গরমের দিনে, তাহলে পেট ঠান্ডা, শরীর ঠান্ডা, পুরো সতেজ একেবারে। এইভাবে খাবেন। আর এরকম ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন। গরমেতে নিজেদের দিকে খেয়াল রাখবেন, বেশি করে জল খাবেন, আর এরকম লস্যি বানিয়ে খাবেন।